পড়ে যাবে তো। ভাই এটা কেমনে ভাই, গরমের ঠেলাই ফ্রিজের ভিতর সে ঢুকে জুস খাইতেছে ভাই। পায়খানা করে প্রস্রাব করে তারপরে এই পাথরগুলা দিয়ে চাপা দিয়ে গেছে। ওখানে পায়খানা তাহলে করতে গেছেন মানুষ কে? কেউ কতটা যদি খারাপ দেখে হইতে ফেলতো, গরুকে ব্রাশ করে দিবে ভাই। ওয়ান টাইম কি প্লেটও ছিল না, কিন্তু বেসিক্যালি ছাইয়ার মতন আপনার জার্সি কেন বানাইছেন ভাই? মানে মানে তুমি কি পড়ো? বিপদে পড়ি। আরে মানে আমি পড়াশোনার কথা কইছি, তুমি পড়োটা কখন? কি অবস্থা ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড মিমস রিভিউ। ভাই রে ভাই, আজকে ইন্টারনেট দুনিয়ায় এমন সব চরম লেভেলের মিমস ভিডিও খুঁজে পেয়েছি, তা দেখে আপনার হাসতে হাসতে পুরো পেটের ভাত হজম হয়ে যাবে ভাই। আর বিশেষ করে লাস্টের ওই মিমসটা চরম লেভেলের ছিল ভাই। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো ভাই। পড়ে যাবে তো। ভাই এত মোটা মানুষ তো উঠতে পারবে না, তার সাইজটা দেখছেন একবার, কেমনে সম্ভব ভাই? এটা কেমনে ছিল? আপনারা এরকম ফেরাউন কখনো দেখেন নাই, বুঝছেন? এই কুয়াটা থেকে আমরা পানি খাই, আর এই কুয়াটার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে তারপরে এই পাথরগুলা দিয়ে চাপা দিয়ে গেছে। ওখানে পায়খানা তাহলে করতে গেছেন মানুষ কে? কতটা কেউ যদি খারাপ দেখে হইতে ফেলতো ভাই। ওয়ান টাইম কি প্লেটও ছিল না, এরকম করে খাইবে কিভাবে সেই লোকজনেরা? ভাই আজব বাঙালির আজব সব বুদ্ধি ভাই, এসব বুদ্ধি দেখে না হেসে থাকতেও পারি না ভাই। গরমের ঠেলাই ফ্রিজের ভিতর সে ঢুকে জুস খাইতেছে ভাই, এতই গরম লাগছে তার ভাই। সে বাড়াইতে চাইতেছে না ভাই, এতই গরম পড়ছে ভাই। গরমটাও কিন্তু অনেক পড়ছে, এটা মানতে হবে ভাই। কিন্তু বেসিক্যালি ছাইয়ার মতন আপনার জার্সি কেন বানাইছেন ভাই? এতই ফ্রেন্ড, জার্সি কি অভাব ছিল বাংলাদেশে? আচ্ছা, তুমি কি নিয়ে পড়তেছ? আমি সবের আশা নিয়ে পড়তেছ। মানে মানে তুমি কি পড়ো? বিপদে পড়ি। আরে মানে আমি পড়াশোনার কথা কইছি, তুমি পড়োটা কখন? তুমি পড়ে কি পাইতে চাও? খুব গম পাইছি, পড়লেই গম ধরে। আরে তুমি পড়ো কিবা ঘুরে বাবারটা, হ্যাঁ পাস করবা তো ভালো লাগে ভাই। বেসিক্যালি সে জানতে চাইতেছিল সে কোন ক্লাসে, মানে কি নিয়ে পড়তেছে, এটাই বুঝাইতে চাইতেছে। সে মোটেও বোঝার চেষ্টা করতেছে না ভাই। মানুষের ভবিষ্যৎটা কি? না আছে কোনো টাকা, না আছে কোনো সম্পদ। আমরা মনে করি যে আমরা চিরস্থায়ী, আমরা শুধু ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে আমার কোনটা ভবিষ্যৎ? মারা যাওয়ার পরে মাটিতে দাফনটা থিয়া যাইব, তাও কবরে পানি দা ভরা। আর আমরা সারাটা জীবন ভবিষ্যৎ ভবিষ্যৎ, এটা আমার ক্ষমতা, আমার বাড়ি, আমার টাকা। দেন তো কোনো কিছু আসেনি এই কবরে, কোনো কিচ্ছু নাই। মারা যাওয়ার পরে আপনার সব পড়ে থাকবো। ভাই কোনটা আপনার ভবিষ্যৎ ভাই? মরতে কিন্তু হবে আমাদেরকে ভাই। দুনিয়াবি করেন টুকটাক আর আখিরাত করেন ঠিকঠাক ভাই। সবার কোরবানি হয়ে গেছে, আমার ছাগলটা কোরবানি হয় না মামা। কি আপনি টেনশন করেন না, আমি আছি না। আমার ছাগলটা কিন্তু অনেক বড় ডেঞ্জারাস মামা। আরে এর চেয়ে বড় ডেঞ্জারাস আমি জুম্বল কষাই মিয়া। চলেন কই আপনার ছাগল? এই তো মামা, কই? এই তো। ও ভাই, শালা তুই আমার ভাই এমন ছাগল কে কুরবানি দিতে পারবে ভাই? কেউ তো পারবে না। আমাকে কেউ জিজ্ঞেস করবেন না যে আমি দুধ চা খাবো কিনা, জিজ্ঞেস করবেন যে আমি মগে খাবো নাকি জগে খাবো নাকি বালতিতে দুধ চা খাবো, ভাই। আর জিজ্ঞেস করবেন যে আমি চায়ের সাথে কি ভাই খাবো। কেউ বিস্কিট, জিজ্ঞেস করবেন না কেক ভাই নাকি আমাকে, কেউ পরোটা। কয় বালতি আমি চা খেতে পারবো আমাকে কেউ এটা জিজ্ঞেস জিজ্ঞেস করবেন করবেন, কতটুক খাবেন এটা জিজ্ঞেস করার দরকার নেই। ভাই কেমনে? বেসিক্যালি গ্যাস আইতেছিল, গ্যাসের মাধ্যমে সে আগুনটা নিমাইলো। গ্যাসের যে পাওয়ারটা ভাই, কমট পায়খানায় পায়খানা করতে গিয়েছে, সে কিভাবে হাঁকবে বুঝছে, কি করবে ওইটা দেখেন। মুখে ভাবতেছে কেন ভাই? ওটা তো পিছনে মারার দরকার ছিল ভাই। ফার্স্ট টাইম কমট পায়খানায় করতে গেলে এরকমই হয় ভাই। কি করতেছে? গরুকে ব্রাশ করে দিবে ভাই। গরুর দাগও এখন ঝকঝকা ঝকঝকা ভাই, কুলিও করে দিল। আসলে একটু হলে ক্লিন হয়েছে, কি বলেন আপনারা? হয় নাই?
জি দাদা। কি হয়েছে ভাই? না দাদা আর খেলবো আর খেলবো না। না দাদা আমি খেলতে পারি না দাদা। না দাদা, আয় না দাদা আমার পথ ব্যথা হয়ে গেছে দাদা। আরে 500 টাকা বাড়ায় দেবো। না দাদা। ভাই এটা দিয়েই বুঝাইতে চাইতেছে ভাই, ব্রাজিলকে কমতা ভাবেন না আপনারা। দিয়ে দিছে 6 গোলে ভরে ভাই। তো বন্ধুরা, খুব গরিব মানুষ কত মেহনত করে ভিডিও বানাইছে দেখো। কি হয়েছে? প্রচুর মেহনত লাগে ভাই, আর একসঙ্গে এতগুলা ঝাল কিভাবে খাইতেছে সে ভাই? সামনে ভাই প্লিজ একটু সাপোর্ট করে দাও ভাই। ভাই সাপোর্টের জন্য এতগুলা ঝাল খেতে হবে? লঙ্কার গুঁড়ো ভাই তরকারিতে দিয়ে খেলে কত ঝাল লাগে, আর ওপেন খাচ্ছে তা আপনারা দেখুন। আল্লাহ, ভাই প্লিজ একটু সাপোর্ট করে যাবেন, ভাইয়ের খুবই ইচ্ছা। যে বাদাম চা খাবি, খাবি বাদাম চা, স্বাদ কিন্তু আলাদা নিতে পারবি তো? কেমনে? খাবি তো চলে আয়। ভাই ভাই এভাবে করে বলার কি দরকার? Into Neymar. Could be a chance here. Goes for the return. গোল! So finds one and next mate Just an outstanding. to everybody. Wow! Everybody has been ভালো ছিল ভাই। ভিডিওটা যেহেতু এতদূর পর্যন্ত দেখছেন, ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন ভাই। ভাই হিন্দু মুসলিম বলে ঠিক কিচ্ছু আছে হয় তো না। ভাই। আমরা সবাই মানুষ, তোরও রক্ত লাল আমারও রক্ত লাল, আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই একবারে। আবে এদিকে শুন। হ্যাঁ ভাই বলো। কি ব্যাপার রে? আজকাল দেখছি ওরা সাথে খুব ঘুরছিস তুই, ওরাকে চিনিস? তুই কিন্তু কান ভাট করে দিবে। ভাই কালকে ওর ঈদ, আর ঈদের দিন পোলাও বিরিয়ানি খাসির গোশত সব খাইতে দিবে। ভাই ঈদের নজর শুরু হবে। ভাই হিন্দু মুসলিম বলে কিছু হয় না ভাই। খাওয়া দাওয়া যেখানে সেখানে সবগুলো চলে যাবে। দাম কত চাচ্ছেন? রাগ করলেন মামা? কি লজিক দিল ভাই? ডায়লগটা সে বানাইতে পারে নাই। রাগ করলেন মামা, এটা কেমনে বললো? ভাই দাম কত চাচ্ছেন? 160। রাগ করলেন, এটা কোন ধরনের লজিক? লজিক হয় নাই। হয়েছে তো। কি হয়েছে ভাই? বেসিক্যালি সে গেম খেলতেছে, কিন্তু গেম খেলার সময় যখনই ফায়ার বাটনে টাচ করতেছে তখনই এই এই এই, এটার মানে কি ভাই? তার কি কোনো ব্যারাম আছে নাকি? গেম খেলবে সে ভালো কথা। ও ভাই ইনস্ট্যান্ট ম্যাচ টমেটো ভাই, এদের সম্পর্কটা দেখছেন কত গভীর, কত ভালো। এরা ঠিক আছে ভাই, আর আমাদের মজাই খালি গ্যাঞ্জাম, যত দ্বন্দ্ব ফ্যাসাদ। দেখছেন এদের মিলটা দেখছেন, কিন্তু আমরা আমাদের সাথে মিল রাখতে পারি না। যখনই বিশ্বকাপ আসে এদের শত্রু হয়ে যায়, ও ওদের শত্রু হয়ে যায়। ভাই আমাকে খিদে লেগে গেছে ভাই। চাইনিজ লুডুস ভাই। ভাই এখন এই ভিডিওটা শুট করতেছি আমি। বেসিক্যালি বাস্তবে আমাকে খিদে লেগে গেছে। এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি খেতে যাব ভাই। আপনাদের যদি খিদে লেগে থাকে অবশ্যই খাবারের জন্য প্রস্তুতি নেন। হেই গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন, আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।